সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল রিঙ্কি এবং স্বপ্নিক লাইফস্টাইলে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আবারও বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। এবার সাথে ছিল আমার পরিবারের সকলে, মানে মা, কাকিমা, কাকা, ভাই সবাই। এবার আমরা পুরীতে গিয়ে যে হোটেলটা বেছে নিয়েছিলাম সেটি হচ্ছে হোটেল ক্যামেলিয়া। সমুদ্রের ধারে ঢুকতেই প্রথমে লন দেখতে পাবো, বসার জায়গা রয়েছে যেখানে সন্ধেবেলায় পরিবারের সবাইকে নিয়ে সমুদ্র দেখতে দেখতে একটু উপভোগ করা যেতে পারে। হোটেলটিতে রয়েছে একটি সুইমিং পুল এবং দুটি রেস্টুরেন্ট ও বেঙ্গল ও জায়গা। লন পেরিয়েই বাঁ দিক দিয়ে চলে গেলাম রিসেপশন এরিয়ার দিকে। ঢুকতেই রিসেপশন এরিয়ায় আমরা দেখতে পাচ্ছি জল রাখা রয়েছে, আরেকটি গেট দেখতে পাচ্ছি, এখান দিয়ে আমরা লবির দিকে যেতে পারবো। ডেস্কে আমাদের সমস্ত ফর্মালিটি পূরণ করা হচ্ছে। আর এখানে রয়েছে চেক আউটের টাইম এবং বাফেট ব্রেকফাস্ট আর সুইমিং পুলের টাইম। বাফেট ব্রেকফাস্টের টাইম 8টা to 10টা এবং সুইমিং পুলের টাইম 9টা থেকে 8টা PM। সুন্দর গণেশের একটি মূর্তি রয়েছে, তার উপরে রয়েছে জগন্নাথ দেবের একটি ফটো ফ্রেম। শোপিস দিয়ে সুন্দর করে রিসেপশন এরিয়াটা সাজানো হয়েছে। রিসেপশনে ডেস্কের ফর্মালিটি পূরণ করতে করতে যাতে বোর না হও তার জন্য রয়েছে পেপার ম্যাগাজিন পড়ার সুব্যবস্থা এবং বসার যথেষ্ট ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমাদের রুমটা পেয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, তাই আমরা প্রথমে সিঁড়ি দিয়েই ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে, যদি সাথে বয়স্ক মানুষ থাকে তাদের অসুবিধা হবে না। দেখো কি সুন্দর বসার জায়গা রয়েছে, একটু জিরিয়ে নিয়ে তোমরা আবার সিঁড়ি চড়তে পারবে। তো এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরের দিকে। আর প্রত্যেকটা সিঁড়ির মাঝে মাঝে দেখো কি সুন্দর শোপিস দিয়ে সাজানো রয়েছে। ফার্স্ট ফ্লোরে ঢুকেই প্রথমে আমরা দেখতে পাবো একটি বিলিয়ার্ড খেলার জায়গা রয়েছে, যেখানে স্বপ্নিল এবং আমার পরিবার, আমার ছোটো ভাই সবাই মিলে খুব মজা করে খেলছিল। দেখতেই পাচ্ছ ওরা প্রথমে রুমে যাওয়ার আগেই বিলিয়ার্ড খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর স্বপ্নিল ব্যস্ত হয়ে গেছে রুম দেখার জন্য, তাই ওর বাবাকে টেনে নিয়ে যাচ্ছে রুমের দিকে। ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার রয়েছে 201 থেকে 212 পর্যন্ত। তো চলো এবার আমরা রুমের দিকে যাই, গিয়ে তোমাদের আমরা রুম ট্যুরটা করে দেখাবো। গিয়ে আমরা প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এবার তোমাদের আমরা রুম ট্যুরটা করে দেখাই। প্রথমেই শুরু করব কাবার্ড দিয়ে। কাবার্ডে আমাদের এখানে একটা কাবার্ড রয়েছে লেফট সাইডে। কাবার্ডে আমাদের ড্রেস আমরা অলরেডি দিয়ে দিয়েছি, এসে চেঞ্জ করে রেখে দিয়েছি। তারপর রয়েছে টিভি, বেড, মিরর রয়েছে, সোফা সেট রয়েছে, একটা ছোট টি-শার্ট টেবিল রয়েছে, বেড সাইড টেবিল, ইন্টারকম রয়েছে, সুন্দর পোর্ট্রেট রয়েছে, এখানে আর একটা কম্পিউটারে কাজ করার জন্য চেয়ার টেবিল দিয়েছে, এখানে মিনি ফ্রিজ রয়েছে, ফ্রিজের মধ্যে দুটো স্প্রাইট রয়েছে, এবার তোমাদের বাথরুমটা ঘুরিয়ে দেখাবো। ড্রায়ার রয়েছে, এখানে আরেকটা মিরর রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, কিট দিয়েছে, গিজার রয়েছে।
এবার চলো সুইমিং পুলটা ঘুরে আসার পালা। সুইমিং পুলে ঢুকতেই সুন্দর একটা চাকা দেখতে পারবো, রথের চাকা, যেখানে আমরা একটু ফটোশ্যুটও করতে পারবো। বাঁদিকে রয়েছে লেডিস চেঞ্জিং রুম, আর এখানে সুইমিং পুল থেকে বেরিয়ে আর একটু শাওয়ার নেওয়ারও ব্যবস্থা রয়েছে। সুইমিং পুলে খুব সুন্দর এরিয়া, সুইমিং পুল সাইডটা খুব সুন্দর, বাচ্চাদের খুব ভালো লাগবে, এনজয় করতে পারবে। স্বপ্নিল তো খুব মজা করেছিল। আর সুইমিং পুলে রয়েছে, সুইমিং পুলে নামার জন্য ড্রেস নেওয়ার জন্য এখানে কাউন্টার রয়েছে, এখান থেকে স্বল্প মূল্যের ভাড়াতে সুইমিং কস্টিউম পাওয়া যায়। আর যদি তোমরা সুইমিং করতে করতে গলা ভেজাতে চাও, এখানে অর্ডার দিতে পারো। তো দেখতেই পাচ্ছ সবাই সুইমিং পুলে দেখতে ব্যস্ত, আর ভাবছো কতক্ষণে আমরা সুইমিং পুলের দিকে নামবো। আর এইদিকে ততক্ষণে আমরা সুইমিং পুলে নামার জন্য ড্রেসগুলো নিয়ে নিই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার চলে এসেছি আমরা জাইকা রেস্টুরেন্টে, সারা সুইমিং পুলে দাপাদাপি করে একটুখানি পেট পুজো করতে। জাইকা চারিদিকে ছিল উইন্ডো, যেখান দিয়ে আমরা সমুদ্র দেখতে পাচ্ছিলাম। তো জাইকার একটা জিনিস, জাইকা এবং ও বেঙ্গলের একটা জিনিস আমার যেটা ভালো লাগে, অনেকক্ষণ খাবারের জন্য ওয়েট করতে হয়েছিল, যেটা আমার একদমই পছন্দ। মিনিমাম যে ওয়েটিং টাইমটা সেটা ছাড়াও অনেকটা ওয়েটিং করতে হয়েছিল। তো যাই হোক, আর ও বেঙ্গলের ইন্টেরিয়রটাও ছিল খুব সুন্দর, স্বর্ণযুগের সমস্ত নায়ক নায়িকাদের ছবি দিয়ে। এবার চলে এসেছি আমরা বাফেট ব্রেকফাস্ট এরিয়াতে। তো বাফেট ব্রেকফাস্টের জন্য প্রচণ্ড অনেক আইটেম ছিল, যা এবং খুবই টেস্টি, প্রত্যেকটা ফুডই খুব টেস্টি ছিল। তো এখানে বাফেট এরিয়াতেও বসার জায়গা রয়েছে। বাফেট ব্রেকফাস্টের টাইমিং ছিল 8টা থেকে, আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম ভিডিও করে তোমাদের দেখাবো বলে। তো তখনও রেডি হয়নি বলে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর চলে এলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, আর বেল আইকন প্রেস করবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে সকলে, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।